বন্ধুরা, আজকে সিম আলু মটরশুঁটি দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে, দারুণ স্বাদের রেসিপিটা। কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। মাছগুলি ভালো করে মেখে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে সামান্য হলুদ দিয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। এভাবে হলুদ দিয়ে মাছ ভাজা করলে কড়াইতে মাছ লেগে যাবে না। ভালো করে মিশিয়ে নিলাম। মাছের পিসগুলি দিয়ে দিলাম। 3-4 পিস মাছ দিয়ে দিলাম। বাকি মাছগুলি পরে ভেজে নেব। 4-5টা আলু নিয়ে নিলাম। আলুগুলি কেটে নেব। আলুগুলি কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রাখলাম। ভালো করে ধুয়ে নেব। মাছের পিসগুলি উল্টে দিচ্ছি। সবগুলি মাছ উল্টে দিয়েছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলিও দিয়ে দেব। বাকি মাছগুলিও ভেজে নিচ্ছি। সিম নিয়ে নিলাম, সিমগুলি ধুয়ে নিয়েছি, সিমগুলি কেটে নেব। সিমগুলি কেটে নিলাম। সবগুলি মাছ ভেজে নিলাম। কড়াইয়ের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম কালো জিরে, মেথি আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুগুলি দিয়ে দিলাম। সবগুলি আলু দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো একসাথে পেস্ট করে নিলাম। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা দিয়ে দেব। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, সিমগুলি দিয়ে দিলাম। সিমগুলি দিয়ে মশলার সাথে আরো ভালো করে কষিয়ে নেব। সিমগুলিও আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আর একটু কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। লবণটা মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, একটা টমেটো দিয়ে দিলাম। আমি একটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে 2টা টমেটো দিতে পারো। সবকিছু একদম ঝোলের জন্য রেডি হয়ে গেছে। ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম।
রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটু ঝোল বেশি রাখি, আপনারা চাইলে ঝোল কম বেশি করে নিতে পারেন। ঝোলে লবণ দিয়ে দিলাম। সবজিগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। সবগুলি মাছ দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। দারুণ স্বাদের রেসিপি, বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস না হলে বানিয়ে খেয়ে দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর এটার মধ্যে ধনেপাতা ব্যবহার করলাম না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। সিম, মটরশুঁটি, আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।